আল্লাহ তাআলা ঈমানকে নূর দিয়ে ঢুকিয়েছেন আমাদের মধ্যে, এবং এই নূর আল্লাহর কাছ থেকে অনবরত আসে মুমিনের এই ঈমানকে আরো বর্ধিত করার জন্য, বাড়ানোর জন্য, তার অন্তরকে প্রসারিত করে দিতে। তখন সাহাবা কেরাম বলে যে এর কোনো লক্ষণ আছে, বুঝবো আমরা যে আমাদের দিলে আল্লাহর নূর ঢুকে প্রশস্ত করে দিয়েছে, বুঝতে পারবো ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ, বুঝতে পারবা। তিনটা জিনিস তোমার মধ্যে থাকলে তুমি বুঝবা তোমার দিলকে আল্লাহ প্রসারিত করে দিচ্ছেন। একটা হলো যে দুনিয়া যেটা আমাদেরকে ধোঁকাবাজ, বড় ধোঁকাবাজ, এই দিকে তার বেশি মন নাই, আগ্রহ এত বেশি না, দুনিয়াদার খুব বেশি হবে না, সে দুনিয়ার লোভে শুধু চলতে থাকবে না অন্ধের মতো, এক নম্বর। দুই নম্বর হচ্ছে সে সব সময় চিন্তা করবে যে আমার আখিরাতে যে জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন এত নিয়ামত দিয়ে কিভাবে যেতে পারে, এইটা তার মাথায় বেশি কাজ করবে। আর আমাদের মাথায় কোনটা বেশি কাজ করে? রাত দিন আমরা সবাই জানি কোনটা বেশি কাজ করে। মুমিনের মাথায় শুধু জান্নাতের চিন্তা বেশি কাজ করবে। নূরওয়ালার মানুষের এই হলো পরিচয়। আর যার নূর কম তার অবস্থা হলো জান্নাতে তো আসে মাঝে মধ্যে, এত কম দুনিয়াটাই শুধু পাশে পাশে ঘুরঘুর করে। আর তিন নম্বর হচ্ছে যে সেই জান্নাতের কথা মনে করে সে শুধু তার আমল বাড়াতে থাকবে, গুনাহ থেকে সরে আসবে, নেক আমল বাড়তে থাকবে। এই তিনটা লক্ষণ হলো তার অন্তরে আল্লাহ নূর দিয়েছেন, অন্তরকে প্রসারিত করে দিয়েছেন। মুমিন যখন কোনো গুনাহ করে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, কালো একটা ডট পড়ে যায়। আর যদি সে তওবা করে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়, গুনাহ ছেড়ে দেয়, মাফ চায়, তাহলে আল্লাহ তাআলা ঘষে ওটাকে আবার ঠিক করে দেন, কালো দাগ চলে যায়। কিন্তু যে ব্যক্তি গুনাহ করতেই থাকে, তওবা করে না, দিনের কাজের দিকে আসে না, নেকির দিকে আসে না, তাহলে তার এই প্রত্যেকটি গুনাহ তার দিলের মধ্যে কালো দাগ পড়তে 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 পুরো অন্তরটা, পুরো দিলটা কালো আবরণ দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। তখন তার জন্য আর আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া, নূর ঢুকার রাস্তা সব বন্ধ হয়ে গেল। আর কিয়ামতের দিন আসল কাজের সময়, আসল বিপদের সময় এই নূর তাদের পাশে চলে আসবে। নূর তাদের ডান পাশে থাকবে, এবং নূর এই ডান পাশে দিয়ে লাইট সামনের দিকে দেবে, এবং তারা অন্ধকার সিরাত, যেটাকে পুল সিরাত বলি আমরা, এই সিরাত জাহান্নামের উপরে দিয়ে পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। কোনো লাইট থাকবে না, প্রত্যেক ব্যক্তির আমল হবে তার লাইট, তার বাতি, তার নূর বড় হয়ে তার সামনে এসে তাকে লাইট দেখাবে, ডান দিক থেকে সামনের দিকে ফোকাস করবে, আর সেই লাইট দেখে দেখে সে এই রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। এই নূরকে পাওয়ার জন্য আমাদেরকে দুনিয়ার আকর্ষণ কমাতে হবে, যত ফন্দি, দুনিয়ার যত চিন্তা, এগুলোকে কিছু কাট করতে হবে। কারণ মানুষের ব্রেনের সীমাবদ্ধতা আছে, যদি দুনিয়াটা বেশি জায়গা নিয়ে ফেলে তাহলে আখিরাতের জায়গাটা কমে যাবে। আল্লাহ তাআলা চান যে আখিরাতের চিন্তাটা মাথায় বেশি থাকুক, তাহলে গুনাহ থেকে তাকে হেফাজত করবে, আকর্ষণ আছে সেখান থেকে তাকে সরিয়ে আনবে। আর তিন নম্বর, ওই জান্নাতে পাওয়ার নেশা তাকে এমন ডেসপারেট করবে যে সে ওইটাকে কিছুতেই কম্প্রোমাইজ করবে না, সেটা পাওয়ার জন্য যা করণীয় তা করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করুন যাদের দিলকে আল্লাহ নূর দিয়ে ভর্তি করে দেবে।